কি কম দামি না বেশি দামি? কথা বলে আকলের দাম কি কম না বেশি? সাংঘাতিক বেশি। আমার বাসা হচ্ছে আপনাদের যে এই আশিকুর রহমান মাসুম, এই ওর বাসার পাশেই আমার বাসা। ওর যে বিশাল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ওর ওইটা দেখা তারা কইতেছে কিতারে রে কিতারে আমারই দিতে হাজার। আল্লাহকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, শুধু আমার দিকে দিয়ে দেন ওই প্রজেক্টর, আপনি এদিকে ঘুরান, তারা সহ্য করতে পারতেছে না। এটা ভিটামিন সহ্য হয়েছে না, ফ্যাট খাবি আগে, ভাত খাওয়াইলেই তুই তারা। মার্শাল্লাহ, এটা দেখে আপনারা, আমি তো মনে করছি আমার ওয়াজনই ভুল হয়েছে। নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه. سلموا يا قوم بل صلوا على صدر المصطفى ما جاءنا رحمة لي. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله، لا إله، لا إله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، محمد رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আলহামদুলিল্লাহ, আর জুড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দিনের বেলায় সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, আল্লাহর খাস মেহেরবানির রৌদ্রোজ্জ্বল একটা দিন যখন আমরা অতিবাহিত করছি, যিনি আমাদেরকে কর্মব্যস্ত এ সময়ে সকল ঝামেলাকে পেছনে ফেলে আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আল্লামা নুরুল হক সাহেব, আজকের প্রধান অতিথি কুমিল্লা ১ দাউদকান্দি তিতাস মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর এমপি। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন কারা নির্যাতিত আলেমে দ্বীন, প্রিয় ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, মুফতি আবির হামজা সাহেব। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা হিফজুর রহমান নাঈম। কথা বলবেন মুহাদ্দিস আবু নসর আশরাফি, হাফিজ মৌলানা মুস্তাফিজ রহমানি, হুসাইন আহমদ মাহফুজ, এবং কোরআন তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জাকারিয়া এবং কারিয়া বুরাহ। বিশেষ অতিথিবৃন্দ, আজকের আয়োজনে উপস্থিত ওলামাই কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সাংবাদিক বৃন্দ এবং ইউটিউবার যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আর জোর নাই না, জোর শেষ। তো দিনের আলোতেই যদি জোর শেষ হয়ে যায়, তো রাতের বেলা আমরা আলোচনা শুনবো কেমনে? এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আরো আওয়াজ হওয়ার কথা। বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও তারা যে বইছে রেজু বেশি, তা বালিশ লইয়া যে শুয়ে লাইছে না, মারহাবা কর জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায়
সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? আছে। ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? একজন। জোরে কন, আর জোরে, মধুর সুরে একজন। সবাই মিলে মন প্রাণ উজাড় করে চিৎকার করে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের এই দিনের বেলা দিনের আলোতে এই জমিন কাঁপিয়ে দিয়ে সবাই চিৎকার করে মাওলার একটা ডাক দেয় আল্লাহ। আপনাদের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার ভিতরে আল্লাহ এই তাকিয়ে দেখলাম সব কিছুর মতো হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ তার কোনো তুলনা নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশক্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে ফেললেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না,
তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন, সবাই হাজির হয়ে গেলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কার্যতালিকায় আজকে কি আছে? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা তিতাসের মানুষ, হোমনার মানুষ, দাউদকান্দির মানুষ, আমরা এলাকার মানুষ, সবাই যেন জানতে পারি আলোচনার আলোচ্য বিষয় আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রেখে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, মাওলা ও রব্বে করিম, মানুষ বানানোর কোনো দরকার নাই, এর আগে জিন বানিয়েছেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো আপনাকে ডাকার জন্য যথেষ্ট। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না। মানুষ বানাইবেন, অযথা মামলা দেবে, হামলা হবে। রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উঠান সুদ ধান দায়ের কইরা ফালাইব, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব। আছে নাকি নাই? এখন বোধহয় আর দৌড়াদৌড়ি নাই না? সান্দিনা মাহফিলও যখন আমি এই কথা কইছি যে বুড়ের বাক্স লইয়া উঠটা দিব, তো সব মাহফিলও দাঁড়াই গেছে। আমি কিও কই যে হুজুর এই ফাওয়াজ করেন না, ওখানে আর দৌড়াদৌড়ি নাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই। আমি কই কি রে, আমি দি কই আছে তারা দি কয় নাই। তো মুরব্বীরে দাঁড় করে এসে গেলাম, ভাই আপনি কোনছেন, আমি দি কই আছে তারা দি কয় নাই। তো হুজুর দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড়াই। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি সব ঘুমাই গেছেন নাকি? কি করতে আছেন? কই আছেন কই আপনারা? মাহফিলে আছেন তো নাকি? এতগুলো মানুষ আওয়াজ করলে তো এই সামিয়ানাটা সেলেক্ট করেছি রাজিকগণের কথা, আমি তো কারবারটা বুঝতেছি না। আমি কাছে নতুন আইলাম নাকি? মারহাবা কর, জোরে কর, আরো জোরে আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম এখন মানুষ বানাই। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। এখন মানুষ বানানো হয়ে গেল, এই মানুষগুলো যেন জান্নাতে, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকিয়ে থাকবো শুধু আমার দিকে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো সেই কথাটা বলতেছিলাম, আল্লাহ মানুষ বানাই। এখন এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া, একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন? গুনাহ আছে? নবীদের গুনাহ কথা কইেন, মাথা লাগেন না। নবীদের গুনাহ আছে? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কোনো গুনাহ নেই। এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। এখন আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? কথা কোন, চাই নাকি চাই না?
সবাই একটু হাত তুলে দেখান দেখি, দেখি সবাই আছে নাকি নাই। মাশাআল্লাহ আছে তো, হ্যাঁ নামান হাত নাম। হ্যাঁ ঘুমের তো হাত তুলতে পারলো না ওই না, তাহলে সোজা গিয়েছে। আমিন কর, জোরে কর মাশা। তো এই নবীদেরকে যখন পাঠাইলেন তখন আল্লাহ চান না একটা লোক জাহান নামে যাক, এটা আল্লাহ চান না। চান আল্লাহ? আল্লাহ চান না যে আমরা জাহান নামে চলে যাব, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? কথা বলা দেখি, মঞ্চের তারা কথা না কইলেও আওয়াজটা তো এখানে ফেরুই রয়েছে। এই যে এই এই যে কথাই কয় না, মাহবুবী সাহেব চুপ করে বসে রয়েছে, কাউসার সাহেব মাঝে মাঝে যাও কিছু কয়, সব একটু কথা কইয়া। কয়টা জিনিস দিছে? যেরকম কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আজকের আলোচনা সেই তিনটা বিষয় যেগুলো মহামূল্যবান জিনিস, বলেন আমিন। এই তিনটা জিনিস একটা একটা বিষয়ের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তিনটা জিনিসের ভিতরে আপনি বসেন, এক জায়গায় বসেন। তিনটা জিনিসের ভিতরে এক নম্বরে যে জিনিসটা আল্লাহ দান করেছেন বান্দাকে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা বলা। এটার নাম কি? এই ছেলে, এই কি করতে আসছো তুমি বসে বসে মোবাইল চালাও? এটার নাম কি? সুবহানাল্লাহ কয়। এক নম্বরে যে জিনিসটা দিয়েছেন এটার নাম হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল সবার নাই, কিছু কিছু মানুষ আছে বোকা। এখন যেই মানুষটার আকল নাই, বোকা, তারে জিজ্ঞেস করেন তোর যে আকল নাই কেমন লাগে? ও তারে জিজ্ঞেস লাভ নাই, তার তো নাই। তার মারে জিজ্ঞেস গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে, দেখবেন এবারে চোখের পানি ছাইড়া দিব, কান। আপনি যদি জিজ্ঞাসা গো কেমন লাগে সেইটা কও, কতক্ষণ পরে দেখবেন এবারে একটা শ্বাস চালাইয়া কইব না হইলে ভালো আছে। এক ফুট না থাকতো এটা এক বালা ছিল, এই ব্যাগ করলে হেতারা গাছের আমফাই ডালায়, আশের সৌ দৌড়েতে দৌড়েতে ভাই ডালায়, তারপরে হেতারা যায় পন্ডা দৌড়েতে তাই করে, কয়বার যে তার লেগে ভাব সাউন্ড লাগছে, এক সুইটা সেটটা না হইলে এক বালা। এই ব্যাগ করলে আল্লাহ আমার কীর্ত দিছে, এটাই বিড়ির বড় দুঃখ, ঠিক কিনা কম? এলে আকলের দাম কম না বেশি? পৃথিবীতে সব জিনিস পাওয়া যায়। এখন এই বিজ্ঞানের উৎকর্ষতায়, প্রযুক্তির যুগে, এই এখন আপনার একটা কালো মানুষকে ইচ্ছে করলে নানান কেমিক্যাল ব্যবহার করে তারে ফর্সা বানাই ফেলা যায়। তার নাকটা চ্যাপটা, প্লাস্টিক সার্জারি করে তার নাকটা খাড়া করে ফেলা যায়, কুৎসিত চেহারা বদলে দেওয়া যায়। ইচ্ছে করলে আপনি উঁচু নিচু দাঁত সমান করে দেওয়া যায়। আপনি কথা মুখে লাগে এটা অপারেশন করে নানানভাবে আপনার নাকের ভিতরে শ্বাস ফেলাইতে কষ্ট হয়, সব প্রযুক্তি বের হয়েছে। কিন্তু আমরা এই তিতাসের এতগুলো মানুষ মিলে যদি একটা ব্যাক কলরে একটু আহলোলা বানাইতাম চাই, সম্ভব নিও? পারবে? হুদুদ এটা যেহেতু সকলে কইছেন পারতেন না, চেষ্টা করে লাভ নেই, এটা এমনি ঠিক কিনা কর? এই আকলের বড় দাম। যারা আকলকে কাজে লাগাইছে ১৫০০ বছর আগে, আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। যারা ওই আকলকে কাজে লাগাইয়া লাগাইয়া আল্লাহকে চিনেছে, তার নবীকে চিনেছে, দিন মেনেছে, এই রকম মানুষগুলোর ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলোর মাঝ থেকে ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো এমন মানুষ যারা দুনিয়ায় থাকতে অনেকে জান্নাতের সুসংবাদ পেয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ হলো আকলওয়ালা মানুষ, আকলকে ওরা কাজে লাগিয়েছে। ওই জমানায় যারা আকলকে কাজে লাগাইলো তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল। মুসলমান আমরা যারা এখন ১৫০০ বছর পরে আছি, আমরা এই আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়েরের বংশধর, ঠিক কিনা? আমাদের গায়ের ভিতরে তাদের রক্ত, আমাদের দমনীতে সেই সাহাবায়ে কেরামের রক্ত, যারা বাতিলের সাথে আপোষ করে নাই। ১৫০০ বছর আগে যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন নবীজি, ওই কাফেরগুলো টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে,
এবং নবীর মাথার উপরে উঠেন নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত যেই মানুষটির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, জীবন অতিবাহিত করলেন মক্কায়, তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগেছে মদিনায়। ঠিক কিনা বলো? অপরাধটা কি? অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, একটাই অপরাধ নবীজির, যে তিনি এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা বলেন? এছাড়া নবীজির কোনো অপরাধ ছিল না। এই কারণে মক্কা ছেড়ে নবীজি মদিনায় যাওয়া লেগেছে। আমরাও বিশ্বাস করি আজকে ১৫০০ বছর পরে নবীর যোগ্য উত্তরসূরি যারা, আমরাও যদি দিন মানতে চাই, দিনের পথে অবিচল অটল হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চাই, আমরাও জানি দিনের পথে চলতে গেলে টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আপনি আজকে ইসলামটা মানেন, আপনি আজকে ইসলাম মানা শুরু করেন। দাড়ি নাই, আপনি দাড়ি রাখা শুরু করেন। শার্ট বদলে পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করেন। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া শুরু করেন। দেখবেন আপনার ওয়াইফ, কি আইফ কথা কেন, কি আইফ, আপনার ওয়াইফ শুনতে দেখবেন আপনার টিটকারি মারা শুরু করবো। ঠিক কিনা কর? আপনার নামাজ ধরছেন তো টিটকারির শিকার হয়ে গেছেন, পাঞ্জাবি ধরেছেন, টুপি ধরেছেন, ইসলামের উপরে অবিচল হয়ে আপনি যখন দাঁড়িয়ে থাকতে চান, তখন দেখবেন আপনার ঘরের মানুষও টিটকারি মারে। আপনার শালিয়ে ফোন দিছে, আপা দুলাভাইয়ের কি খবর? কই তোর দুলাভাই কি আছে? কই আব্বা কি অ্যাক্সিডেন্ট করছে? কই না, হুজুর হয়ে গেছে। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে, গা পাঞ্জাবি গায়ে দিছে দেখিয়া নামাজ পড়ে দিক। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল পাঞ্জাবি কি মাদ্রাসার ছাত্রদের পোশাক না মুসলমানের? টুপি কি মাদ্রাসার ছাত্রদের হুজুরদের না মুসলমানের? নামাজ কি শুধু আলেম ওলামার না মুসলমানের? তাহলে মুসলমানদের আমল করতে গেলে যদি হুজুর হওয়া লাগে, তো সেই হুজুর তো আমরা অনেক আগেই হয়ে রয়েছি। ঠিক কিনা কন? কথাটা ঠিক কিনা? আমরা তো সেটা আগেই হয়ে আছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ে না আমিন। কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ, সচেতন শ্রোতা। কয়টা? তিনটা। ১ নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কথা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আর যারা আকলকে কাজে লাগায় নাই, ওদের ব্যাপারে কোরআনে কি আছে? আসুন কোরআনে ঢোকার আগে আবার একটু মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এইরকম জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ এই পৃথিবীর বুকে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষও দুনিয়াতে আছে।
এখন আমরা হইলাম আবু বকরের বংশধর। কার বংশধর? তাইলে আবু জেহেলের বংশধর আছে, আবু বকরের বংশধর। আবু বকরের বংশধর যেমন আছে, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন দাউদকান্দি এক মাহফিলে গিয়ে কইছি, এটা তো তিতাস না, আপনার তো দাউদকান্দিতে আলগা হইছে। এই দাউদকান্দির এক মাহফিলে যখন কইছি যে ও আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে ঘুরিয়ে করতে কু, আমি বলতে কোতে এখন আইসে কু। এবার আর যে নমুনা দেখছিলা জিজ্ঞেসলাম ভাই তারে ফাইলে কি তা করলেন, পানি লাগাইলাম না, মাঝখানে খাড়া করে থুত খাইয়া গোসল করে নিলাম। আবু জাহেলের বংশধর যারা, তারাও এই জমিনে আছে, আছে নাকি নাই? সবসময় সব জায়গায় আপনি পাইতেন না, তালাশ করে আপনি গরিবুর বাজারও উঠে নাই। এটি দেখবেন পাওয়া যায় এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তবে ঢাকা রাজধানীতে এটির আনাগোনা বেশি। সব যখন ঘুমাইসারে তখন এটি আস্তে করে ঘুমেতে উঠে, অনেকটা শিয়ালের মতো। শিয়াল দেখবেন এমনি বার হয় না, যখন দেখছে যে মোটামুটি চুপ হয়ে উঠছে, এরপরে দেখবেন ডাকাডাকি দৌড়াদৌড়ি ফেরেশানি শুরু হয়ে যায়। ওরা এই যে যারা আপনার আবু জেহেলের বংশধর, এইরকম একটা মানুষ কয় বছর আগে, কিছুদিন আগে ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কই ধরা পড়ছে? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, সে মনে করেন না যে এই রিক্সা চালায়, অটো চালায়, তো কোনো সিএনজি ড্রাইভার না, লেখাপড়া করে প্রফেসর হয়েছে। প্রফেসর লাভ হইব কি? সব বুঝে, ইসলামটা বুঝে না, ঠিক কিনা বলেন? এখন সে কি করছে, সে কয়ে বলছে যে এই যারা, খুব খেয়াল করেন সিহুন কথা, যে যারা পর্দা করে, খুব খেয়াল, গভীর মনোযোগ, যারা পর্দা করে, মেকআপ লাগায়, হিজাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আর আস্তে কন্যা হজুবিল্লাহ। এখন ইমাম সাহেবের মেয়ে পর্দা করে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেও পড়তে পারবে না। কি বলেন, পারবে না? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের, কর্মচারীদের, কর্মকর্তাদের বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকায়, ঠিক কিনা বলেন? আপনাদের ঘামের টাকায়, আপনাদের রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়। সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মক্তবের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই দেশের ভিতরে যখন আশার আজান পড়ে মানুষ যেমন নামাজ পড়তে পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, এই দেশে 92 জন লোক মুসলমানের দেশে যারা পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে জগৎপুর তালুক পাড়ায় এসে ইসলামের বিরোধিতা করে দেখো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। যা চায় তা বলবা, তামাশা না। কথার নমুনায় মনে হয় এতান্ডির বাহার বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতাম। এরা গরু খাওয়ান হারাম না হালাল? কথা কয় না দেখি, হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল, এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দিকে কি তুই লাঞ্চ লুম্বে রেখে নিবি? তুই মহেদিয়া যাই তাই কইরা, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা পোষালন দিয়া, হাতে শুরুয়ে করছে দুধ দিয়া, তো বর্তাবাজি খাইব কেটা? তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, ওই আকল, এক নম্বরে কি দিছে? আকল। ওই যে ব্যাকরণ, এলেম কালাম হইছে, লেখাপড়া শিখছে, প্রফেসর হইছে, কিন্তু লাভ হইব কি? আকল তো নাই। সে ইসলাম বুঝে নাই, সেন্টিমেন্ট বুঝে না, মুসলমানের পালস বুঝে না, ঠিক কিরকম? কথা কইছে মুসলমানের বিরুদ্ধে, পর্দার মতো ফরজ বিধানের বিরুদ্ধে। সুতরাং মনে রাখবা, আকল অনেক দামি জিনিস। বাস, ট্রাক, সিএনজির পিছনে দেখবেন লেখা থাকে আকল হচ্ছে, বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনার বিবেকটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে কোনো কিছুর দরকার নাই। তো আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন? যখন রাস্তার উপরে আইনা ঘর তুলেন তখন, ঠিক কিনা কন? আপনার বিরুদ্ধে বিচার লাগে কখন?
যখন রাস্তার উপরে আপনি এটা ঘর উঠান তখন তো বিশাল লাগবেই। আপনি যখন কস কাটতে কাটতে আরেক বেড়ার খেতের ভিতরে ঢুকালাইবেন, সীমানা সাফাইয়া ঘর তুলবেন, পানি পরে আরেক বেড়ার জায়গা ছটকি ফেরতে রাখছে এক বেড়া, আপনি লুঙ্গির ভিতরে ফেস দিয়ে লই আইতেছেন মাছ আরেক বেড়া, তো বিচার তো লাগবেই। ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, সহ্য না বুঝ নিয়ে চলেন, আপনার বিরুদ্ধে কোনো বিচারের দরকার নাই তো। আপনার বিরুদ্ধে কোনো এই সর্দারের দরকার নাই, মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপির বিচারের কোনো দরকার নাই। আকল অনেক দামি জিনিস। কি কম দামি না বেশি দামি? কথা বলে আকলের দাম কি কম না বেশি? সাংঘাতিক বেশি। আমার বাসা হচ্ছে আপনাদের যে এই আশিকুর রহমান মাসুম, এই ওর বাসার পাশেই আমার বাসা। ওর যে বিশাল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ওর ওইটা দেখা তারা কইতেছে কি তারে আমারই দিদি হাজার। আল্লাহকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, শুধু আমার দিকে দিয়ে দেন ওই প্রজেক্টর, আপনি এদিকে ঘুরান, তারা সহ্য করতে পারতেছে না। এটা ভিটামিন সহ্য হয়েছে না, ফ্যাট খাবি আগে ভাত খাওয়াইলেই তৈব তারা। মার্শাল্লাহ, এটা দেখে আপনারা, আমি তো মনে করছি আমার ওয়াজনই ভুল হয়েছে। মারহাবা কানা রে। আমি কি দাউদকান্দি তিতা সোমনা যে নতুন মাহফিলও আইছি নাকি আরো আগে আইছি? না না, আরো আগে জুড়ে মারহাবা কইতে মারহাবা কন। এমনি না, শরীরটা লাড়া দিয়ে গলাটা ঝাড়া দিয়ে আগের মতো। আমি তো কইছি না তখন, আমি থ্রি কইলে না, রেডির আগে দৌড় দিয়ে লাইছি। 1 2 3 তো বাহির হইছে হলো। সবাই রেডি, প্রস্তুত? দেখি সবাই বলেন মারহাবা। ওই তো আমি তো বলছি দিনও আমরা এগুলো আওয়াজ কম হয় না, হয় যেরকম মারহাবা। তাইলে আকলের দাম কম না বেশিও? আমার বাসা কুমিল্লা রানীর বাজার, যেখানে আপনাদের মাসুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, এই মাসুমের ফ্যাক্টরির কাছেই আমার বাসা। আমি যেখানে থাকি ওইখানে একটা বড় মসজিদ আছে, ওইখানে আমি কুমিল্লা শহরে থাকলে নামাজ পড়ি। তো মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক দুই পাশে। একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার সুখ দুঃখ মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে আমি খেয়াল রাখি আর কি, চেষ্টা করি। তা আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তো আমার বন্ধুর সাথে আমি কথা বলতে বলতে বের হয়ে আসতেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তা আমি যখন ফারিয়ে কথা কইতে কইতে আইতাছি, তা তো আশায় আশায় তাই হুজুরে আইলে তো আমার কিছু দিবই। তা আমি তো তারে ফারিয়া সীমানা ফারিয়ে গেছি গা। তারপরে ডাক দেখো হুজুর জাগিতেছে, আমি কারণে না আইতে আসছি। তা আমি আবার ফিরা গেছি। আমি আমার বন্ধুরে বললাম, এই যে ভিক্ষুক চোখে দেখা না, কিন্তু তার কিন্তু সাংঘাতিক আকল, তার কিন্তু বুদ্ধি খুব ভালো। তার বুদ্ধি খুব ভালো, শুধু চোখেই দেখেন আবার বুদ্ধি কেমন করে, দেখো কেমন বুদ্ধি। তা আমি করছি কি, একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর করে দিয়া, ওই আমার বন্ধু যে কইছে কেমন বুদ্ধি যাচাই করার জন্য, আমি একটা 10 টাকার নোট বার করে দিয়া কইলাম যে নে, যে মন্ডা বালা আমার বুঝতে আইছে, তোর একটা 100 টিক্কা নোট দিলাম। টেহারা ধরে সেয়া কি তা জানি চাইয়া, তা আমার দিকে চাইয়া হাসি দিয়া পেশাতানি করে। আমি ওই কি শয়তানি কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আরে যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, যেই মহিলাটার সাথে, এই মহিলাটারে সে চিনে না। এই পুরুষটা চোখে না দেখার কারণে তার জন্ম দেওয়া সন্তানকে সে চিনে না, দেখলে সে চিনে না, কথা শুনলে সে বুঝে। মুসলমান, এটার নাম হইল আকল, এটার নাম হইল আকল। আকল আল্লাহ দিয়েছেন তোমাকে খাটাইয়া খাটাইয়া কাজে লাগাইয়া আল্লাহ চেনার জন্যে, আকল খাটাইয়া নবী চেনার জন্যে, এই আকল খাটাইয়া ইসলাম বুঝার জন্যে।